দিন রোজা আমার নবী রাখতেন কেন? কয় এই সোমবারের দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমি এই দিন রোজা রাখি। বৃহস্পতিবারের দিন রোজা রাখি এই জন্যে যে সমস্ত বনি আদমের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ হলো। আল্লাহু আকবার। তাহলে আপনি সপ্তাহে 2 দিন রাখেন, সোমবারের দিন বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখবেন, ওই 2 দিনে রোজা রাখার মর্যাদা, সাথে শাওয়ালেরটাও নিয়ত করলেন, তাহলে এক কামে 2 কাম হলো। কি কথা ঠিক না বে ঠিক? এক কামে 2 কাম হয়ে গেল। আর একটা বুদ্ধি আছে, কয় আমি প্রত্যেক মাসে 3টা রোজা রাখি, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, ওই 3 দিনে শাওয়ালের রোজার নিয়ত করবেন, ওই 3টাও আদায় হবে, এই 3টাও আদায় হয়ে যাবে, আর 3টা বাকি থাকবে, এটা বাকি টাইমে রেখে নেবেন ইনশাআল্লাহ। এই এক গুলিতে মনে করেন 2টা শিকার হয়ে গেল। কথা ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমরা এভাবে করব। এটা আপনাদেরকে একটা মেসেজ দিলাম। আমাদের কাছে মা বোনেরা প্রশ্ন করে থাকেন, বিভিন্ন সময় এই বিষয়টা জানাইতে আমরাও ইচ্ছুক হই, কেননা তারা আমাদেরকে জিজ্ঞাসা করে। এজন্য আমরাও বলি, মা বোনেদের ঋতুবর্তী মহিলা মিন্স আসার কারণে রমজানের রোজা রাখতে পারে নাই, এখন শাওয়ালের রোজা আগে রাখবে নাকি আগে কাজা রোজা আদায় করবে, কোনটা? জটিল প্রশ্ন কিনা? এটা আমাদের জানার দরকার আছে কিনা, জোরে বলেন। আমাদের জানার দরকার আছে। এখন আমরা কোনটা করব? আগে কাজা রোজা আদায় করব নাকি আগে নফল 6টা রোজা আদায় করব, কোনটা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, এই 3 দল থেকে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম বলেন আগে কাজা রোজা আদায় করবে। কেন? কয় আগেই কাজার জরুরি, কাজা হলো ওয়াজিব, যদি মারা যায় তাহলে সে গুনাহে কবিরা কাঁধে লইয়া কবরে গেল, নাউজুবিল্লাহ। একটাই গুনাহে কবিরা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটাই গুনাহ যথেষ্ট। আপনি রোজা রাখেন নাই, এ না রাখতে পারেন নাই, রাখতে পারেন নাই, কিন্তু এটার কাজা খুব দ্রুত আদায় করতে হবে। আর নফলটা আপনি করলে মর্যাদা, না করলে আপনার ব্যাপারে পাকড়াও নাই, এজন্য আগে ওটা করতে হবে। এ ব্যাপারে এই হাদিস থেকেই দলিল মুহাদ্দিসিনে কেরাম দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এ সুম্মা আরবি শব্দ অতঃপর, এটার অর্থ হলো অতঃপর, অতঃপর শাওয়ালের 6টা রোজা রাখে, সুম্মা অতঃপর, তো আগে রমজানের রোজা কমপ্লিট হবে, অতঃপর নফল। আপনার রোজা কমপ্লিট তো হয়ই নাই, ঋতুবর্তীর কারণে আপনার ওখানে রোজা বাদ গেছে, তাহলে ওটা তো পুরা হয় নাই, আগে ওটা পুরা হবে, তারপরে নফলে আসবে। ওটা ওয়াজিব, এটা নফল, ওটা না করলে আপনার আল্লাহর দরবারে জবাবদিহিতে আছে, এজন্য ওটা আগে আদায় হবে, তারপরে নফলটা হবে, ওটার সাথে নফল মিলানোর সুযোগ না। কথা আপনারা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা মহিলাদের কাছে এই মেসেজটা পৌঁছায় দিব, আগে আমাদের কাজা আদায় করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে? নফলটা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তো রোজার মাধ্যমে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা দিয়ে গেলেন, সারাটা বছর আমাদের রোজা চলবে, সপ্তাহে 2 দিন, না পারলে মাসে 3 দিন, এই রোজার আমল আমরা মিস দিব না। কথা কোন ঠিক না বে ঠিক? রোজায় আমাকে তাকওয়া গুণ অর্জন করায়া মুত্তাকিনদের কাতারে নিয়ে গেছে, আমি মুত্তাকিনের গুণ ধরে রাখবো, এটাকে আমি বরবাদ হতে দিব না, এই গুণটা আমার জীবনে লাগবে। যার ভিতরে তাকওয়ার গুণ এসে যাবে, সে রাখাল হোক, তাকওয়ার গুণ যার আসবে, সে মজদুর হোক, তাকওয়ার গুণ যার কাছে আসবে, রাষ্ট্রপ্রধান হোক, সচিবালয়ে চাকরি করুক, 1 টাকার দুর্নীতি হবে না। কথা কোন ঠিক না বেঠি? চাইলে তো পানি খাইতে পারতো না, খায় নাই। চাইলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে খাইতে পারতো, খায় নাই। চাইলে গোপনে খায়া মুখটা মুছে দিলে তো হয়ে যায়। পরে কেউ জিজ্ঞেস করবে তুই রোজা রাখছিস? হ্যাঁ মুই রোজা রাখছো তো। কে আর দলিল আদিল্লা দিয়ে প্রমাণ করবে? এটা ভিতরের জিনিস, কাউকে দেখানো যায় না, বোঝানো যায় না, এটা ভিতরেই থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে এমনভাবে ভয় দিয়ে দেয় রোজার মাধ্যমে, সে খানা সামনে থেকেও খায় না, পানি সামনে থেকেও পান করে না, পানি সামনে পান করতেছে না, আল্লাহর হুকুমের অপেক্ষায় যে আল্লাহর হুকুম যখন হবে তখন আমি পানি পান করব। এই যে আল্লাহর ভয়, সেটা অর্জন হয়ে যায়। এটা যখন অর্জন হবে
তখন সমাজের প্রত্যেকটা লোক ইনসাফগার হবে, তার জীবনটা জবাবদিহিতামূলক জীবন, এ জীবন আল্লাহর কাছে সফর্দ করবে, তার হিসাব নিকাশ আল্লাহর কাছে আছে, এ বিষয়টা তার মাথায় থাকবে। আমাদের বেশিরভাগ লোকের মাথায় এটা নাই। আল্লাহর কাছে জবাবদিহিতা আছে আমার, এই রকম জীবন গঠন করা আমাদের বেশিরভাগ লোকের মাথায় নাই। এই জন্য আমরা পথ পাইলেই পারেই অহংকার করি, পথ পাইলেই দুর্নীতি করি, কোনো রকমের যদি দায়িত্ব আসে দায়িত্বের মধ্যে অবহেলা করি, দেশের টাকা বিদেশে পাচার করি। কথা কোন ঠিক না ঠিক? আর যদি হিসাব থাকে যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে, জবাবদিহিতা তার সামনে আছে, এই জবাবদিহিতামূলক জীবন যার গঠন হবে তার দ্বারা কোনো দিন দুর্নীতি হবে না। কথা ঠিক না ঠিক? আসুন আপনাদেরকে আমি একটা হাদিস থেকে মিসাল দেই, তারপরে আমি আয়াতে কারিমার কিঞ্চিত তফসির করব। সূরার নাম্বার খেয়াল আছে তো? সূরা 92 নাম্বার সূরা, সূরায়ে লাইল, 92 নাম্বার সূরা, সূরায়ে লাইল। এটা মাক্কিয়া সূরা, 21টা আয়াত আছে। আমরা কিছুক্ষণ পর আলোচনা করব ইনশাআল্লাহ। একটা হাদিস থেকে বর্ণনা শুনে আমি উদাহরণ দিয়া সামনের দিকে যাব ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক শাসন করেছিলেন। এই খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ইনসাফ কায়েম করেছিলেন, কি পরিমাণ আদালত কায়েম করেছিলেন, কি পরিমাণ সমাজের মধ্যে নীতি নৈতিকতা হক প্রতিষ্ঠা করেছিলেন, তার প্রমাণ উনি রাখালের কাছে পাইছে। রাখাল উনি পথিক, সাধারণ মুসাফির ভেসে চলা শুরু করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন মুসাফির। দেখেন একজন রাষ্ট্রপ্রধান, সাথে কেউ নাই, একাই চলতেছে। কেন? প্রত্যেকটা মানুষের হক আদায় করলে তার এত সেফটির প্রয়োজন পড়ে না। তার সেফটি দিবেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তার সেফটি দিবেন, সেফটির প্রয়োজন পড়বে না। কিন্তু আমরা আজকে উমুকের হক মেরে খাইছি, এই তো আপনার উপর রেগে আছে, পাইলে গুলি করবে। আরেকজনের জমি দখল করছেন, কোন রকম যদি পায় একা একা মোহনপুর ব্রিজে একবারে ঠেলা দিয়ে নদীতে ফালাবে। কথা কোন ঠিক না ঠিক? সবারই তো এরকম দুর্নীতি করে রাখছেন, তো আপনি একা একা চলবেন কেমনে? এজন্য কালো গ্লাসওয়ালা মাই করে নিয়ে বাইর হয়, কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে কেউ জানে না। কথা কোন ঠিক না ঠিক? আর যে লোক তার জিন্দেগিকে ইসলামের উপরে কায়েম করবে তার কোনো ওই রকম লোক লাগবে না। ওমর ইবনুল খাত্তাব একা একা যাচ্ছেন, চলতেছেন, লোকেরা নামে চিনে, চেহারায় চিনে না। চলতে চলতে একদম ক্লান্ত হয়ে গেলেন, তাকায় দেখলেন মরুভূমি, মরুভূমি, বালুকণা আর বালুকণা, মক্কা মদিনার জমিন। যারা গেছেন দেখছেন, এদিক তাকালে ধু ধু, কোনো কিছুই আর পাওয়া যায় না। ডান দিক তাকালেও যেমন, বাম দিক তাকালেও এরকম, কেউ নাই। বহুত দূরে দেখে যে একজন রাখাল কিছুগুলো ছাগল চড়াইতেছে। এই তো হলো অবস্থা। আস্তে আস্তে করে যাইয়া ওই রাখালের কাছে বসছে। ভাই আমি তো একজন মুসাফির, আপনার অনেক ছাগল, কোন একটা ছাগলের দুধ দহন করে আমাকে কি খাওয়ানো যাবে? আমি অনেক পিপাসিত, আমি অনেক দূরে গন্তব্যস্থলে যাব, তাহলে বড়ই উপকার হয়। এই এরিয়া ওই রাখাল তখন পথিককে বলে, ও পথিক, তুমি আমার কাছে চাইলা, আমার কাছে তো কিছুই নাই, আমার কাছে কোনো দুধ নাই, আমার কাছে কোনো পানিও নাই, তোমার পিপাসা মিটাবো। কয় এতগুলো ছাগল, এতগুলো ছাগলের বাচ্চা, অনেক ছাগলে তো দুধ দেয়। কয় এগুলো সব মালিকের, আমার দেওয়ার ক্ষমতা নাই, মালিকের অনুমতি নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাখালের এই জবাব শুনে ভিতরে খুশি হয়েছে, যদিও চেহারা মলিন হয়েছে, যে দুধ পাইলাম না, পিপাসা নিবারণের জন্য কোনো অবস্থায় আর পাইলাম না, নিরাশ হইলাম। কিন্তু ভিতরে ভিতরে আত্মা খুশি হয়েছে যে তার দায়িত্ববোধটা কেমন, তার মালিকের অনুমতি নাই দেওয়ার জন্য, এই জন্য আমাকে দিতে অস্বীকার করলো। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু বড় করে টেস্ট করতে যাচ্ছেন, আসলে তার মুখের কথা দিলের কথা ঠিক আছে কিনা। আমাদের অনেক লোক অভিনয় করে না, মুখের কথা দিলের কথা মিল নাই। এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? জোরে করে বলেন। বহুত। তাদের মুখের কথা একরকম, ভিতরে আর এক রকম, অন্যরকম অবস্থা, এরকম বহুত দেখা যায়।
হযরত ওমর ইবনুল খাত্তাব তার কাছে আগায় গেলেন, যায় বললেন, ভাই মুসাফির, ভাই রাখাল, আমি একজন মুসাফির, তো তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, চড়া মূল্য আমি তোমাকে দিব, আমি এটার দুধ দহন করে দুধ খাইয়া পিপাসা নিবারণ করব, গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব, তুমি অনেক চড়া মূল্য পেয়ে গেলা, একটা ছাগলও পেয়ে গেলা। মালিকে খুঁজে যদি দেখে যে একটা ছাগল শর্ট, তুমি বলবা বাঘে পাইছে, উত্তর দিলেই তো হয়ে যাবা, বাঘে পাইছে এটা বললেই তো হয়ে যায়, আর কিছুই নাই। এটা কোন রকম বলছে, রাখাল বসা ছিল, চোটে উঠে দাঁড়াইছে, রেগে গেছে, তার চাবুক যেটা ছিল পিছনে বাঁধা, চাবুকটা টেনে বের করে হাতে নিয়েছে। পথিক, এবার তোমার গন্তব্যস্থল ধরো, তুমি যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যাও, আমি তোমাকে কোনো রকমের হেল্প করতে পারবো না। ইলাহাদা ফাইনাল্লাহ, ও মুসাফির, তুমি এত বড় দুর্ব্যবহার আমার সাথে করলা, এত বড় মারাত্মক কথা আমার সামনে তুলে ধরলা। ইলাহাদা ফাইনাল্লাহ, আমি তোমাকে একটা ছাগল দিয়ে দিব, চড়া মূল্য আমাকে দিবা, এটার টাকা আমি আত্মসাৎ করব, আমার মালিক সবচেয়ে বড় আস্থাভাজন, তার কাছে আমি যদি বলি এমন হয়েছে তেমন হয়েছে, কোনো সমস্যা নাই, যদি বলি 5টা ছাগল নিয়ে গেছে, বাঘে কিছুই বলবে না। ফাইনাল্লাহ, আমার মাওলা দেখবে কিনা বলো, এই যে কাজ এখানে ঘটলো, দুর্নীতি যে হলো, আমার মাওলা দেখবে কিনা বলো, ওই মাওলার চোখ তুমি কেমনে ফিরাইবা? ও পথিক, তুমি যেখানে যাওয়ার সেখানে রওনা করো, তুমি যদি দ্বিতীয়বার আবেদন করো, তোমাকে চাবুক দিয়ে পিটা এই এরিয়া তাড়াতে বাধ্য করব। ওমর ইবনুল খাত্তাব চোখ দিয়ে পানি ছেড়ে দিল, কান্নায় ভেঙ্গে পড়লেন। রাখাল বলল, তুমি কান্নাকাটি করলো, তোমাকে এই সুযোগ দেওয়া যাবে না। কয়, ভাই আমি এজন্য কান্দি নাই, আমি কাঁদতেছি তোমার মতো একজন রাখাল এই এরিয়ায় থাকে, তাকওয়াওয়ালা, সবচেয়ে বড় আল্লাহর ভয় অর্জন করে এই মরুভূমির মধ্যে ছাগল চড়ায়, আমি তোমাকে বুকের সাথে জড়ায় নিতে চাই। তোমার মতো একজন আল্লাহওয়ালা এই জমিনে থাকে, তার সাথে বুক মিলাবো এমন হইতে পারে না, বুক মিলাও, তোমার স্থান আমার বুকে। কয়, শরীরের মধ্যে ময়লা, শরীরের মধ্যে দুর্গন্ধ, তুমি আমার সাথে বুক মিলাবে কেমনে? কয়, আমি তোমার সাথে বুক মিলাবো, তোমার শরীরের ভিতরে যে কলিজা আছে, এই কলিজাটা তাকওয়া দিয়ে ভরা, তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা, তোমার কারণেই আমার এই জমিনটা বরকত দিয়া ভরপুর হয়ে গেছে। खुद न थी जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। এরা নিজেরাই জাহান্নামের পথের দিকে ছিল, কিন্তু কোরআনের সহবতে আসার কারণে, দ্বীনের সহবতে আসার কারণে, নবীওয়ালা মেহনতের সাথে আসার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে দ্বীনের পথিক বানাইলো, এমন ভাবে মুত্তাকি আর তাকওয়ার লেভেলে নিয়ে গেল, এদের দিকে তাকাইলে একজন ব্যক্তি তার জিন্দেগিকে মুত্তাকিন বানায় নিতে পারে। আল্লাহু আকবার। এই রাখাল তার জীবনটাকে এমন সুন্দর করলো কিভাবে? আল্লাহর ভয় অর্জন করার মাধ্যমে। আল্লাহর ভয় অর্জন হয় আমার আপনার জীবনে এই রোজার মাধ্যমে। এই রোজা আমাকে আপনাকে শিখায় গেল যে 1 মাস ব্যাপী করছো না, সপ্তাহে 2 দিন করিও। সোমবারের দিন রাখিও রোজা, বৃহস্পতিবারের দিন রোজা রাখিও। তোমার যদি না হয় তাহলে তুমি মাসে 3টা হইলেও করিও, 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে এই আমলগুলো তুমি কন্টিনিউ করিও। আমি একজন আমল রোজাদার, এই রোজাদারকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। বিশেষ একটা দরজা, যে দরজার নাম রাইয়ান। এই দরজা দিয়া একমাত্র রোজাদাররা ঢুকবে, আর কেউ ঢুকবে না। আলাদা দরজা, আলাদা দরজা। এই দরজায় শুধু রোজাদাররা যাবে, আর কেউ নয়। কিন্তু এমন কোন দরজা আছে যে দরজা দিয়ে শুধু ওরাই ঢুকবে আর কেউ নাই? এমন কিন্তু নাই। সৎকার দরজা দিয়া
এমনিভাবে নামাজিও ঢুকতে পারবে, নামাজের দরজা দিয়া যাকাত দেনেওয়ালাও যাইতে পারবে, হজ করেনেওয়ালাও যাইতে পারবে, এমনিভাবে অন্যান্য আমল করেনেওয়ালা লোকেরাও ওই দরজা দিয়ে যাইতে পারবে। কিন্তু রোজাদারের রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদার ছাড়া আর কেউ ঢুকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ মর্যাদা রোজাদারের এই বিশেষ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য বন্ধু, আপনাদের কাছে আমি অনুরোধ করে যাব, এই রমজানের রোজা আপনাকে শিখিয়ে গেছে, রোজাটা রাখিও। তাহলে আমরা এই দুই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার, এই রমজানুল মোবারক আপনাকে আমাকে শিখিয়ে গেছে দান করা। রমজান আসছে, খুব দান খয়রাত, খুবই দান খয়রাত করেছি। রমজান চলে গেছে, আজকে শুক্রবার, কোটো আর টাকা দেয় না কেউ। এই কথা ঠিক না ভাই? ঠিক। কোটো যে আইছে ফির টাকাও দেখে না, অন্যদিকে আছে, এরকম আছে। কেন? এই যে 4 সপ্তাহ দিছি না লাগাতার, এই জন্য কোইটা গুরুত্বই দিতেছে না। কারণ রমজান চলে গেলে এটা দানও চলে গেছে। রমজান চলে গেছে, টুপি তসবি জামা যা ছিল সব ভাঁজ করে আবার ওখানে থুই দিছে। আবার হ্যাঁ বনতারার দিকে দৌড়াইছে, ওইখান থেকে গাঁজা নিয়ে এসে আবার খাওয়া শুরু করছে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? একদম বনতারার কন্যারে আর ওইদিকে খানপুরের ওইদিকে, এই দুই এরিয়ায় শুধু ওই অটো চালায়, আর কোনো জায়গায় চালায় না। কেন তুই এদিকে কেন চালাস রে? এইদিকে গেলে পরে ভাড়া বেশি আছে। ভাড়া বেশি আছে না মাল আছে? এ কথা কন না কেন? ভাড়া বেশি আছে না মাল আছে? এই অটোগুলা এই ফেন্সিডেল সাপ্লাই দেয়, গাঁজা সাপ্লাই দেয়, আরও নেশা যেগুলো দ্রব্য এগুলো সাপ্লাই দেয়। এগুলো আমরা খোঁজ দিব, খোঁজ নিয়ে দেখব। প্রতিবাদ যদি আপনি না করেন, এই অন্যায়কে সাপোর্ট যদি আপনি করেন, তাহলে অন্যায়কারীর মতোই আপনার পাপ হবে। কথা কন ঠিক না ঠিক? এই কাজের সাথে আপনি জড়িত হইলেন, প্রত্যেকটা মানুষ সেই তাকওয়ার লেভেলে যাবে। আল্লাহ পুরা রমজানুল মোবারকে এটাই করেছিলেন। কত মানুষ না কত ধান্দা নিয়ে আছে, সব ধান্দা বাদ দিয়ে এক ধান্দা, সেটা হলো তাকওয়ার ধান্দা, তাকওয়ার গুণ অর্জন করার ধান্দা। এটা যদি অর্জন হয়ে যায়, সে যে স্তরের হোক না কেন, তাকে দায়িত্ব দিয়ে দেন, 1 টাকার দুর্নীতি হবে না। কথা কন ঠিক না ঠিক? 1 টাকার দুর্নীতি হবে না। তো আমরা তাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার কোনো কাজই করাই না। এই মাদ্রাসায় পড়াইয়া আলেম পাশ করালো, ফাজিল পাশ করলো, এত বড় একটা কিছু হইল, তাকে দ্বীনের দিকে আগ্রহী করার জন্য যতগুলো সাইট আছে সব সাইটে তাকে দ্বীনি দিক নির্দেশনা দিয়া দ্বীনের উপরে অটুট রাখার সেই মেহনত অভিভাবকরা করে না। কথা ঠিক না ভাই? ঠিক। অভিভাবকরা করে না। মাদ্রাসা পড়াইয়া 2 দিন পড়াইয়া বাস স্কুলে দিয়ে দিছে, স্কুল থেকে হাই স্কুল থেকে ইউনিভার্সিটি, পরে এ যে মাদ্রাসায় পড়ছে এর কোনো চিহ্নই নাই। আছে না নাই? আপনাদের এলাকার লোক আছে না? আমি তো চিনি কিছু লোককে, ওরা দেখলে কোনো দিনই মনে করবেন না এ যে এই মাদ্রাসায় পড়াশোনা করছে। তাহলে এই মাদ্রাসায় পড়াশোনা করে কিছুই ধরে রাখলো না, তাহলে তাকওয়ার এই লেভেলে সে থাকতে পারবে? বরবাদ করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীজির সুন্নতের উপরে জিন্দেগিকে পরিচালিত করো, তোমাদের আমলকে তোমরা বরবাদ করিও না। এই আমল বরবাদ করা সবই তো শেষ, কিছু আর থাকে? আমল বরবাদ করলে তো কিছুই থাকে না। এভাবে আমরা একের পর এক আমল বরবাদ করতে চলতেছি। তো আপনাদের সামনে যে সূরা পড়েছি, এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খাইছেন। 4টা কসম খায় একটা কথা বলতেছেন। কি কথা বলতেছেন? কয় তোমাদের বিভিন্ন রকমের বিভিন্ন চিন্তাধারা, এগুলো সব চিন্তাধারা বাদ দিয়া এক চিন্তাধারা নিয়ে আসো, সেটা হলো তাকওয়ার চিন্তাধারা, আল্লাহর ভয়, আল্লাহর সামনে জবাবদিহিতার চিন্তা হবে না, সেটা অর্জন করো, তাহলে তোমাদের জিন্দেগি সফল। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ বলেন, ওই রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়, ওই রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়, রাত অন্ধকার হয়ে যায় কি না? রাতের কসম, রাত যখন অন্ধকার হয়ে যায়, আল্লাহ তাআলা কসম খান কথার গুরুত্ব বোঝানোর জন্য নয়,
আল্লাহ তাআলা কসম যে জিনিসের খাইলেন সেই জিনিসের গুরুত্ব অনেক বেশি, সেটা বোঝানোর জন্য। আল্লাহর কথা যেটা কসম সহ সেটারও যেমন মর্যাদা, কসম ছাড়া সেটারও ঠিক তেমনই মর্যাদা। আল্লাহর কথা সবটাই সবচেয়ে মর্যাদা আমাদের মাথার উপরে, চোখের উপরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের কসম খান সেই জিনিসের দাম বাড়ায় দেন। এজন্য আল্লাহ বলেন রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়, রাতের অনেক দাম। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ বাপের খাওয়া আছে, রাতের দিন বানাইতে পারবো? লাইট যতই বানান, লাইটের বাইরে গেলে অন্ধকার। কি কথা কোন ঠিক না বে ঠিক? এই রাত কি উল্টা পাল্টা করতে পারবে না, সময় চেঞ্জ করতে পারবেন। যখন 10টা বাজে হাসিনা করছিল, হয়তো এখন হলো 11টা, 1 ঘন্টা আগায় দিছিল ঘড়ির টাইম দিয়ে। লাভ কি? যেই টাইমে সন্ধ্যা হয় ওই টাইমে সন্ধ্যা হয়। কথা কোন ঠিক না বে ঠিক? লাভ নাই, ওগুলো করে লাভ নাই। পরে দেখছে যে সুবিধা হয় নাই, পরে আবার ঘুরে আগেরটাতে আসছে। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাতের কসম যখন অন্ধকার হয়ে যায়। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যখন দিন আলোকিত হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে রাত আগে আসে দেখে আল্লাহ রাতের কসম খাইলেন, দিন পরে হয়। এ তো শাওয়াল মাসের 6 তারিখ আগে শুরু হলো রাত, কালকে পুরা দিন 6 তারিখ যাবে, দিন আসবে পরে। এজন্য আল্লাহ আগে রাতের কসম খাইছেন, তারপরে দিনের কসম খাইছেন দিন পরে। ওয়ামা খলাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ বলেন যে সৃষ্টি স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ দুটারই কসম। এটা অনেক বড় মর্যাদাশীল ব্যাপার। নারী পুরুষ করে আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। যত পৃথিবীতে মাখলুকাত আছে সবগুলোর মধ্যে স্ত্রীলিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে। এমনিভাবে তরুলতার মধ্যেও আছে। যদি আপনি পুরুষ লিঙ্গ না রাখেন তাহলে ফল কম হবে। পেঁপের বাগানের মধ্যে যদি পুরুষ গাছগুলো না রাখেন তাহলে পেঁপে কম ধরবে। কি কথা ঠিক না বেটি? এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ বলেন এটার অনেক বড় মর্যাদা। এজন্য পুরুষ সৃষ্টি করেছি, স্ত্রীলিঙ্গ আমি সৃষ্টি করেছি, পুরুষ লিঙ্গ সৃষ্টি করেছি, সেটার কসম আল্লাহ তাআলা এই 4 জিনিসের কসম দিয়া এবার আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কথা বলেন, ইন্না সায়াকুম লা শাত্তা, তোমাদের প্রত্যেকের মেহনত ভিন্ন ভিন্ন, তোমাদের প্রত্যেকের চেষ্টা প্রচেষ্টা ভিন্ন ভিন্ন, বিভিন্ন রকমের চেষ্টা, বিভিন্ন রকমের প্রচেষ্টা চালাচ্ছ। সবগুলোই আমার কাছে গ্রান্টেড না, সব চেষ্টা প্রচেষ্টা আমার কাছে গ্রহণযোগ্য না, আমার কাছে কামিয়াব না। সব মেহনত আমার কাছে মর্যাদাশীল না। কিছু মেহনত দুনিয়ার, কিছু মেহনত দুনিয়ার লোভে, সিয়ারের লোভে, পাওয়ারের লোভে, কিছু মেহনত এই ক্ষণস্থায়ী জীবনের অল্প ঠুনকা জীবনের তুচ্ছর জন্য তুমি করতেছ। কিন্তু তোমার মেহনত আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য হওয়ার দরকার। জোরে কর আল্লাহু আকবার। এই বড় মেহনত, এই মেহনত আমাদের নাই। আখিরাতের মেহনত রমজানুল মুবারক আমাকে আপনাকে শিখায় গেল আখিরাতের মেহনত। আখিরাতের মেহনত করার জন্য মেহনতটা হবে আল্লাহর জন্য, মেহনতটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টিই হলো আমার সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় চাওয়া। এটা হলো সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, যাকে জান্নাতের মালিক বানায় দেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেওয়া হলো, জান্নাতের কাছাকাছি পৌঁছায় দেওয়া হলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এ ব্যক্তি নিশ্চয় সফল কাম, কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কয় দুনিয়ার হায়াতে জিন্দেগিটা হলো ধোকার মতো। কেমন ধোকা একটু বুঝায় বলি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধোকাটা কেমন, ধোকাটা বুঝার দরকার। এই যে ছোট বাচ্চা, বয়স 3 বছর, বয়স 3 বছর, এই ছোট বাচ্চা এই চকচকে টাকা বুঝে, চকলেট বুঝে, আইসক্রিম বুঝে, আর কিছু বুঝে না। কি কথা ঠিক না বেটি? ওরে মনে করেন 10 টাকা খুব চকচকা দিবেন, ওটাই নিবে। 100 টাকা পুরাতন, ওটা নিবে না। কি কথা ঠিক না বেটি? আর একটু বয়স যখন বেশি হলো,
10-11 বছর হইল, তার সাথে আর আইসক্রিম আর এই চকলেট এটা তো থাকলোই, সাথে একটু নতুন জামা, নতুন জুতা এগুলো অ্যাড হইল, একটু বল অ্যাড হলো, সাথে সাথে একটা কি অ্যাড হলো, খেলার কিছু সামগ্রী অ্যাড হলো, সাইকেল অ্যাড হলো, এগুলো থাকলো। 10-11 বছর পার হওয়ার পর যখন বয়স গেল, মনে করেন 22-23-এ যুবক হয়ে গেছে, এবার আর এগুলো কিছুই ভাল লাগে না, এবার ওর একটা R15 লাগবে। এই কথা ঠিক না ব্যাটি? R15 লাগবে, R15 নিয়ে এলেন, R15 লাগবে, সাথে একটা আইফোন লাগবে। কথা বলছেন কিনা? আইফোন একটা লাগবে, দামি সুন্দর একটা আইফোন লাগবে। এই দুটা নিয়ে এবার রওনা করছে একদম দিনাজপুর শহর ফুলবাড়ি বাস স্ট্যান্ড থেকে, একদম পো করে চালাইতেছে, কখনো ডান দিক কখনো বাম দিক, চালাইতে চালাইতে মনে করেন এই মোহনপুরের দিকে আসতেছে। এইখান থেকে একটু গোসল টুসল করে ফেরত যাবে, একটু দেখা সাক্ষাতের জন্য আসতেছে। এই যুবকের প্ল্যান সামনে একটা বিবাহ করবে, ওই রকমই স্মার্ট ফিগারওয়ালা একটা মাইয়া দেখে, ওইরকম একটা শ্বশুরবাড়ি হবে, ওইরকম একটা অফিস থাকবে, যা প্ল্যান টেলান সব কিছু কিন্তু করছে, সব কিছু এগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর সে পার হইতেছে, 5 বাড়ি পার হয়েছে, 5 বাড়ি পার হওয়ার পরে লক্ষ্মীতলা পার হয়েছে, এই ব্রিজের আগে আসে নাই, কিছু দূর আসতেই হানিফগাড়ির লগে লাগাই দিয়ে ওইখানে শেষ। কি আছে কিছু আর যা প্ল্যান করছিল আছে? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তার দুনিয়ার হায়াতটা হলো এই যুবকের মতো সাজানো গোছানো। এই যুবক যেমন সাজায় নিয়েছিল R15 আর আইফোন নিয়া, এমন ভাবে চালাইতেছিল আর মোহনপুর ব্রিজের দিকে যাইতেছিল, তার জীবনটা এমন ভাবে তৈরি হবে, এমন ভাবে সাজাবে, এক অ্যাক্সিডেন্টে তার 90 বছরের জীবন বরবাদ করে দিল। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা তোমার এমন, যদি তাকওয়া না থাকে, দুনিয়ার হায়াতে যদি ইবাদত না থাকে তাহলে এমন, দুনিয়ার হায়াতে যদি নবীর দাসত্ব আর গোলামি না থাকে এমন, দুনিয়ার হায়াতটা তোমার যদি তাকওয়া দিয়া নবীর আদর্শ দিয়ে সাজানো হয়, তুমি যেদিকে যাইবে আমার ফেরেশতা তোমার রহমতের ছায়া দিয়ে তোমাকে ঘিরায় নিবে। তুমি যে এরিয়ায় যাবে, যে চেয়ারে যাবে, যে স্তরেই যাবে, আমার রহমত তোমার সাথে শামিলে হাল হবে। আল্লাহু আকবার। এটা আমার সাথে তোমার যেন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। এমন সম্পর্ক তৈরি হবে যে আমি তোমাকে সর্ব অবস্থায় সহযোগিতা বেড়ে দিব। তুমি যে স্তরেই যাবে, যে এরিয়ায় যাবে, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কেউ দেখে না এটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা ঠিক করে রেখেছে, তার ইজ্জত ঠিক করে রেখেছে, তার সম্মান ঠিক করে রেখেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এই জন্য নারীদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, তোমরা অন্য নারীদের মতো নয়, তোমরা অন্য নারীদের মতো নন, তোমরা আলাদা। তোমাদের মর্যাদা, তোমাদের গুরুত্ব, তোমাদের সম্মান, ইজ্জত আমার কাছে অনেক বেশি। কেন? তোমাদেরকে আমার নবীর সাথে আমি সিলেক্ট করেছি, আমার নবীর কাছে তোমাদেরকে সিলেক্ট করেছি, মর্যাদা অনেক বেশি। তোমাদের কারবার, চলাফেরা, লেনদেন, কথাবার্তা এমন হবে অন্য নারীদের মতো নয়। কেন? তোমাদের ভিতরে থাকবে তাকওয়া, তোমাদের ভিতরে থাকবে আমার ভয়, তোমাদের ভিতরে থাকবে দুনিয়া নয় দ্বীন, ইসলাম থাকবে। কোন আল্লাহু আকবার। এই আয়াতের শানে নজুলে মুফাসসিরিনে কেরাম তাফসীরে লিখেছেন, সমস্ত আমার মা আম্মা জানেরা বসে সুন্দর একটা পরামর্শ করছিল। আগে তো আমাদের অভাব গেছে, রুটি নাই, তরকারি নাই,
মাসকে মাস গেছে, এবার তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, যুদ্ধ হইতেছে, বিজয় আসতেছে, আর সব ধরনের গনিমতের মাল উপস্থিত হয়ে যাচ্ছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করব, আমাদের ভাতা বাড়ায় দিবে, আমাদের গোশত, রুটি, শাড়ি, কাপড় যা থাকবে এগুলো বাড়ায় দিবে। এ হলো প্রস্তাব নবীজির কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, বলেন নবীজির প্রস্তাব নবীজির কাছে থাকবে না আসমানে আল্লাহর কাছে চলে যাবে? আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে যখন চলে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাস আয়াতে কারিমা জিবরাইল নিয়ে চলে আসছে। আমার রসুলে চায়, আমার রসুলকে চায়, আখিরাতকে চায়, তাকওয়াওয়ালা জিন্দেগি চায়, তাহলে থাকো। আর যদি রসুলকে চাও না, আখিরাতকে চাও না, তাকওয়াওয়ালা জিন্দেগি চাও না, তাহলে কেটে পড়ো। হ্যাঁ, টাকার সাথে, এইরকম অর্থবিত্তর সাথে এগুলোর কিছু প্রয়োজন নাই, এগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো ঈমান, আমলে মজবুত হইতে হবে। এটা হলো মুসলমান জাতি। মুসলমান জাতি যখন ঈমানে মজবুত, তাকওয়ায় মজবুত, টাকার দিকে, চাওয়ার দিকে আর কোনো অর্থর দিকে তাকাবে না, তাহলে মুসলমান জাতিকে দেখে থরথর করে কাঁপবে। কথা কোন ঠিক না বেটি? যখন দেখছে যে 5,000 টাকা দিলে তো ফির মুঠের মধ্যে নিয়ে নেয়, কিছুই করে না, তাহলে তো ধরা খুব সহজ। এজন্য টাকা দিয়ে লোভ দেখায়। জোনায়েত বাবুনগরী হেফাজতের মহাসচিব ছিলেন, তার পায়ের কাছে কোটি কোটি টাকা ফালাইছে, কিন্তু ওনার মত ঘুরায় নাই। কই এমপি দিয়ে দেবো, মন্ত্রী দিয়ে দেবো, আপনি রাজি হয়ে যান। টাকা ফালাইছে, কিন্তু টাকার বদলেতে চেঞ্জ হয় নাই। এইরকম মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? এই রমজানুল মোবারক ওই তাকওয়া ওই লেভেলে উঠানোর জন্য লোক তৈরি হয়েছেন। এই প্রতিষ্ঠান বহু বছর আগের, এখান থেকে এমনও আলেম তারা চলে গেছে, এরা মুজাহিদ, ইসলামের সৈনিক, পৃথিবী পুরোটা দিলেও ফতুয়া চেঞ্জ করবে না। কথা কোন ঠিক না ঠিক? এই মাহফিল থেকে শপথ নিতে হবে, ঈমান দিব না, যদি জান দিতে হয়, পাগড়ি যদি দিতে হয়, মাথা নত করব না। সার नहीं देंगे, আমামা দেंगे, সার नहीं देंगे। ফাগড়ি লাগলে ফাগড়ি লয়ে যাও, কিন্তু মাথা নিচু করতে রাজি না। কথা কোন ঠিক না ঠিক? এইরকম তাকওয়ায় যদি বলিয়ান হয়, তাহলে আপনার বাড়ির পাশে কোন কুলুঙ্গার, শুয়োরের আর কুকুরের বাচ্চা আমার নবীর ইজ্জত দিয়া কথা বলবে, কটূক্তি করবে, এই জমিনে তার চিন্তা থাকার অধিকার থাকবে না, থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? 1 মিনিট তার বেঁচে থাকার অধিকার নাই। আমার নবীকে নিয়ে যে কথা বলবে, 1 মিনিট বেঁচে থাকার অধিকার নাই। এটা হলো আমাদের ঈমান। এই ঈমানে যদি মজবুত হন, এই ঈমানে যদি আপনি বলিয়ান হন, তাহলে 10 জন হলেই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। কথা কোন ঠিক না ঠিক? কেন ইসলাম গণতন্ত্র, ওই যে কত লোক আসছে আর কত লোক বলছে আমরা আছি, এটা বিশ্বাস করে না। ইসলাম বিশ্বাস করে কার ভিতরে কি পরিমাণ আমার মহব্বত, কি পরিমাণ তাকওয়া নিয়ে নামছে মাঠে। একজনের দিল ভর্তি আল্লাহর মহব্বত, দিল ভর্তি আল্লাহর ভালোবাসা, ওই এক লোককে কেন্দ্র করে আল্লাহ তাআলা ওই এরিয়া আসমান থেকে বিশেষ রহমত নাজিল করবেন। কথা কোন ঠিক না ঠিক? এটার প্রমাণ হাজার হাজার হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এটার প্রমাণ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সুর কম, হাফসি মানুষ, খালি চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না। ওরকম হাফসির পাশে আমরা ওমরা করতে যা দাঁড়াইছিলাম, আমার মতো কাইলা মানুষ ফর্সা হয়ে গেছে ওখানে যায়। কথা বুঝছেন কিনা? আমার কাইলের মতো মানুষ, আমি যাই দাঁড়াই দিয়ে ফর্সা হয়ে গেলাম। কিরে এমন কালো, খালি চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না, কিন্তু কি পরিমাণ কণ্ঠ, আওয়াজে তাসির, ওই আওয়াজ ডাইরেক্ট দিলে লাগে ভাই, কানে লাগে না। যখন আল্লাহু আকবার বলে এখন কোথায় লাগে? দিলে লাগে। এটাই কবি ইকবাল বলতেছেন, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की आजा और मुजाहिद के आजा और। कई मोल्लाओ आजान देय, मुजाहिदो आजान देय, কিন্তু মোল্লা আজান দিলে এলাকার ওই গ্রামের লোকগুলো তার মসজিদে আসে না। কিন্তু মুজাহিদ যখন আজান দেয়, গৌর গোবিন্দ্র ইটগুলো খুলে খুলে পড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? গৌর গোবিন্দ্র ইটগুলো খুলে খুলে পড়ে যায় ওই আজানের পাওয়ারে। ওটা দিল থেকে আসে, ওটা ভিতর থেকে আসে। এজন্য আমি চাই আপনার এই এরিয়ায় এক কুলঙ্গার নবীজিকে নিয়ে কটূক্তি করছে, ইমানে মজবুত হওয়ার সময়।
কথা কন ঠিক না ঠিক? মজবুত হওয়ার সময়, এই সময় গাদ্দারগুলা আর ভারতের দালালগুলা পালাতে বাধ্য হবে। আপনি আমি তৈয়ার হই, প্রত্যেকেই তৈয়ার হই। এ দেশে কোরআনী শাসন আসতে, এ দেশে আল্লাহর নবীজির সেই দিন প্রতিষ্ঠা করতে আর মুহূর্তও দেবে না। কথা কন ঠিক না ঠিক? আমি আপনাদের সবাইকে এক মনস্কা হইতে সেটা তাকওয়ার গুণ অর্জন করার জন্য সূরা লাইল থেকে আপনাদেরকে আমি সম্বোধন করে যাই। আল্লাহ বলেন, ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের মেহনত বিভিন্ন রকমের। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, কিন্তু যে ব্যক্তি তাকওয়া অর্জন করেছে, আল্লাহর জন্য জীবনটাকে সাজাইছে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা তার জন্য জীবনটা জান্নাতের সহজ করে দিবেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি জীবন সহজ। এই আপনাদের জান্নাতি জীবন গঠন হোক, এই রমজানুল মোবারকের মেসেজ বিশেষ করে আমার আপনার তাকওয়াওয়ালা জিন্দেগি গুণ অর্জন করার জন্য এই মাদ্রাসার ওলামায়ে কেরাম, এই মাদ্রাসার হাফেজদের সাথে জীবনটাকে আপনি বদ্ধ করে দেন। তারা যেভাবে জীবন পরিচালনা করে, তাদের সাথে আমাদের জীবনকে আমরা ধরে রাখবো। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।